অভিযুক্ত যে মেহজাবিন তিনি নিজেই কিন্তু 999-এ কল করে জানিয়েছিলেন যে আমি 3 জনকে হত্যা করেছি এবং দ্রুত যদি পুলিশ না আসে তাহলে আরও 2 জনকে হত্যা করা হবে। ছোট বোনের সাথে স্বামীর সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক, আর সেই কারণে মা বাবা এবং ছোট বোনকেই ঘুমের ওষুধ খাইয়ে হাত পা বেঁধে হত্যা করে ফেললো বড় বোন। শুধু সেখানেই ক্ষান্ত থাকেনি, পরবর্তীতে আবার 999-এ কল দিয়ে বলে মা বাবা বোনকে হত্যা করে ফেলেছি, আপনারা আসেন। দর্শক মণ্ডলী, এমনই এক পৈশাচিক ও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীর কদমতলীর মুরাদপুরে। সেখানে মেহজাবিন মুন নামে একটা মেয়ে তার মা বাবা বোনকে এইভাবে হত্যা করেছে। তো আমি আপনাদেরকে আজকের এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ বর্ণনা দেব এবং সাথে সাথে বর্তমান সময়ে মানুষের ভিতরে যে নৈতিক অবক্ষয় হয়েছে এবং মানুষ হিংস্র পশু হয়ে গেছে, সেটা থেকে কিভাবে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এর থেকেও নৃশংস, বর্বর এবং জঘন্যতম ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি না। তো দর্শক মণ্ডলী, কী হয়েছে রাজধানীর কদমতলীর মুরাদনগর এলাকায় হাজী লাল মিয়া সরকারি রোড, সকালবেলা সেখান থেকে একই পরিবারের 3 জনকে হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশগুলো উদ্ধার করেছে পুলিশ যে, এবং তাদেরকে কিন্তু পুলিশদেরকে ফোন করে বলা হয়েছিল যে এখানে 3 জনকে হত্যা করা হয়েছে, আপনারা এসে লাশ নিয়ে যান। এবং যে হত্যা করেছে সে নিজেই সেই 999-এ কল দিয়েছিল। নাম তার মেহজাবিন মুন। তিনি হচ্ছে বাড়ির বড় মেয়ে। তিনি কিন্তু সেই বাড়িতে থাকতেন না, থাকতেন তার নিজের হাজবেন্ডের বাসায়। গত 2 দিন আগে তিনি তার মায়ের সাথে দেখা করতে সেই বাড়িতে গিয়েছিলেন। তো দর্শক মণ্ডলী, যাকে যাকে হত্যা করা হয়েছে নাম মাসুদ রানা, বয়স 50, মৌসুমী আক্তার 45 এবং জান্নাতুল বয়স 18 বা 20, 2 জায়গায় 2 রকম দেখলাম, সেটা বললাম। তো এই 3 জনকেই তার বড় বোন অর্থাৎ জান্নাতুলের বড় বোন হত্যা করে ফেলেছে। প্রথমে তাদেরকে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তারপর তাদেরকে হাত পা বেঁধে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয় ততক্ষণ তাদেরকে ওইভাবে রেখে দিয়েছিল। মৃত্যু নিশ্চিত হওয়া পরে মূলত ফোন করা হয়েছিল। এছাড়া সেই বাসা থেকে একজনকে খুবই সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আমরা এখানে এসে জানতে পেরেছি যে অভিযুক্ত যে মেহজাবিন তিনি নিজেই কিন্তু 999-এ কল করে জানিয়েছিলেন যে আমি 3 জনকে হত্যা করেছি এবং দ্রুত যদি পুলিশ না আসে তাহলে আরও 2 জনকে হত্যা করা হবে। এ ধরনের খবর পেয়ে কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং এখান থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে, সেই সাথে আরও 2 জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে আমরা জানতে পারি। এটিই কিন্তু সেই বাড়ি যে বাড়িটিতে আসলে গত রাতেই ঘটনাটি ঘটেছিল এবং সকালবেলা এখান থেকে হচ্ছে লাশ উদ্ধার হয়। তো আমরা শুনছি বেলা 10:30টার দিকে যে পুলিশ আসছে, এই কারণ ঘরের ভিতরে 3টা লাশ নিয়ে আমি বসে আছি, নিয়ে বলে নিজে কি করলাম বল দেওয়ার পর নিজেও স্বীকার করছে পুলিশের কাছে আমি আমার এখানে কোনো ই করেন না, আমার থানায় নিয়ে যান, আমি ওখানে যে আপনি এই পর্যন্ত শুনছি, আমরা নিজেরাও জানি না। দর্শক মণ্ডলী, কেন তাদেরকে অর্থাৎ মা বাবা বোনকে এই নৃশংসভাবে হত্যা ঘটালো মেয়ে, সেটা জানতে যে পুলিশ যেটা পেয়েছে সেটা হচ্ছে যে হত্যা করেছে মেহজাবিন মুন, সে তার স্বামীর বাসায় থাকতো এবং সে হয়তোবা বুঝে ফেলেছিল তার স্বামী জান্নাতুল অর্থাৎ তার ছোট বোনের সাথে একটা অবৈধ সম্পর্ক বা পরকের সম্পর্কে লিপ্ত হয়েছে। এই কারণে গত 2 দিন আগে তার স্বামী এবং সন্তানদেরকে নিয়ে তার বাপের বাসায় অর্থাৎ তার মায়ের বাসায় যায় এবং সেখানে যে মা বাবাকে বলে ব্যাপারটি মীমাংসা করতে এবং অভিযোগ দিয়েছিল, কিন্তু তারা হয়তোবা এ ব্যাপারে কোনো ধরনের কোনো মীমাংসা করে দিতে পারেনি। এছাড়া আরও একটি প্রধান কারণ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে বাড়িতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে এই যে হত্যা করেছে মেহজাবিন তার মা বাবার সাথে একটা খারাপ সম্পর্ক চলছিল। এই 2টা জের ধরেই মূলত তার মা বাবা এবং বোনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যেহেতু হত্যাকাণ্ডের সময় তাদের শরীরে ওইভাবে কোনো আঘাত বা কোনো কিছু পাওয়া যায়নি, এই কারণে বোঝা যাচ্ছে যে তাকে হয়তোবা বিষ বা নেশাজাতীয় দ্রব্য বা ওই টাইপের কিছু খাইয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে যে
এই যে হত্যাকাণ্ডটি ঘটালো, এই হত্যাকাণ্ডের পিছনে যদি আসলে এই কারণটি হয়ে থাকে যে তার বোনের সাথে অবৈধ সম্পর্ক ছিল স্বামীর, এবং যদি জমি জায়গা থেকে হয়ে থাকে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ এই বিষয়গুলো সাম্প্রতিককালে অনেকবার উঠে এসেছে এবং এগুলার কারণেই অনেক বেশি সাম্প্রতিককালে হত্যাকাণ্ড হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, সন্তান তার পিতামাতাকে হত্যা করছে, পিতামাতা সন্তানদেরকে হত্যা করছে। তো বিষয়গুলো খুবই সেনসিটিভ এবং এইগুলা থেকে আপনাদের সন্তানদেরকে এখনই সচেতন করতে হবে এবং আপনাদের সন্তানদেরকে এখনই মানুষের মতো মানুষ করে বড় করতে হবে, যেন বড় হয়ে আপনার সন্তানই আপনার বুকের উপরে কোপ না বসাতে পারে। তো কি করতে হবে? আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। নৈতিক শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষা আপনাকে একটা মানুষকে তার মানবিক যে গুণাবলী আছে সেইগুলো তার ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দেয়, এবং তার ভিতরে যখন নৈতিক শিক্ষা আসে তখন সে খুবই ভালো মানুষ হিসেবে সমাজে পরিগণিত হয়। তো ছোটবেলা থেকে আপনি যদি মুসলিম হয়ে থাকে, অবশ্যই ইসলাম শিক্ষায় শিক্ষিত করবেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। এছাড়া সাম্প্রতিককালে যে বিষয়টি সবথেকে বেশি মহামারী হয়ে গেছে, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় মানুষ গৃহবন্দী আছে এবং সবসময় তারা বেশি মোবাইলে বা ইন্টারনেটে সময় পার করছে, যেটার ডাইরেক্ট প্রভাব পড়ছে প্রতিটা সন্তানের মস্তিষ্কে। কেউ আবার এই অবস্থায় কি করছে, অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ছে, কেউ আবার বিভিন্ন সময়ে অন্যান্য বিভিন্ন সঙ্গের সাথে মিশে যাচ্ছে, কেউ টিকটক লাইকের মতো মহাব্যাধি অ্যাপের সাথে নিজেদের সম্পৃক্ত করে ফেলছে। সেখানে তারা ভালো কোনো কিছু তো তৈরি করতে পারছে না, বরং সমাজের জন্য অনেক খারাপ কিছু আনার জন্য তারা অপেক্ষা করছে আমি মনে করি। মানে আরও একটি বিষয় এখানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে সাম্প্রতিককালে, সেটা হচ্ছে পরকীয়া সম্পর্ক, যেটা ঘটে থাকে বিবাহ পরবর্তীতে স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করে। এই জিনিসটা যে কত বড় ভয়াবহ ব্যাধি সেটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এটার কারণে নিজের সন্তানকে মা বাবা হত্যা করতে এক ফোঁটা পিছপা হয় না, আবার মা বাবাকেও হত্যা করতে এক ফোঁটা পিছপা হয় না, যেমনটি ঘটলো এই মুরাদনগরে। তো আমরা চাই সমাজে এই টাইপের যেসব সমস্যাগুলো আছে সেগুলা অবশ্যই নিজে আপনারা আপনাদের পরিবারে মীমাংসা করার চেষ্টা করেন। যদি প্রয়োজন পড়ে অবশ্যই আইনের আওতায় যেয়ে যারা দোষী আছে তাদেরকে আপনারা অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারেন, না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে এই ব্যাপারগুলো। দর্শক মণ্ডলী, আমি এই ভিডিওটি আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। এই ঘটনাটি যে ঘটলো এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, আরও ভবিষ্যতে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে, মেহজাবিন মুন সম্পর্কে তথ্য বেরিয়ে আসবে, এবং সে তার বাবা মা এবং বোনকে হত্যা করার প্রকৃত কারণ কিন্তু অবশ্যই আরও রিয়েল কারণটা আমরা পেয়ে যাব, যেহেতু তাদেরকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত হবে, অনেক বিষয় হবে। তো যদি পরবর্তীতে কোনো বিষয় আমরা জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করে মানুষদেরকে জানিয়ে দিবেন, তাহলে মানুষ এ ব্যাপারে জানতে পারবে, অবশ্যই তারা সতর্ক হবে, সচেতন হবে। আমরা চাই সমাজের সবাই সচেতন হোক, তারা সবাই তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুক, নৈতিক অবক্ষয় যেন সমাজের শিশুদের না হয় সেটাই আমরা সবসময় চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।